আশা রাখি তোমরা ভালো আছো। ভালো আছো তো না? আজকে তোমাদের সঙ্গে আছি সূচক নবম দশম শ্রেণী গণিত অনুশীলনী 4.1 এ 10 নং প্রশ্নের সমাধান নিয়ে, তাই না? অঙ্কটা অবশ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই না? অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য বারবার করতে হবে এবং মনোযোগের সহিত দেখতে হবে। ঠিক আছে? একটু সমস্যা অর্থাৎ অমনোযোগী হলেই ভুলে যাবে। একটু লক্ষ্য করো, অঙ্কটা দেয়া আছে, এটা তোমাদের জন্য বাম পক্ষ, তাই না? লিখে নিছি, দেখো একটু লক্ষ্য করো, দেখবে ভালো লাগবে। 2 ইন্টু 2 ইন্টু কি পাওয়ার কি ছিল? 2 ইন্টু 2 দি পাওয়ার পি প্লাস 1 না? 3 ইন্টু 2p প্লাস কিউ। আবার এখানে কি 5 ইন্টু পি প্লাস কিউ। 6 ভাঙালে কি হয়? 3 দুগুণু, তার উপরে পি। সমস্যা আছে বুঝতে? নিচে দেখো সেম একই বিষয়, 3 3 পাওয়ার কিসে? পি মাইনাস 2। 6 ভাঙাও, 3 দুগুণু, তার উপরে 2p প্লাস 2। এখানে 10 আছে না? তাহলে 5 দুগুণু, খুব কঠিন মনে হচ্ছিল, 5 অর্থাৎ হলো 5, 5 দুগুণু 10। আর 15 ভাঙালে কি হবে? 3 5 15, তার উপরে পি। এগুলান স্টপ দাও। এখানে কি বুঝতে সমস্যা আছে তোমাদের এই বিষয়টা? লাইনটা আবার একই বিষয় দেখে যাবা। দেখো 2 পাওয়ার কি ছিল? 2p প্লাস 1, তাই না? আবার 3 পাওয়ার কি ছিল? 2p প্লাস কিউ। আবার 5p প্লাস কিউ। এই একই বিষয়, 3 উপরে p আছে, 2 এর উপরে p আছে, তাই না? 3 এর উপরেও p, 2 এর উপরেও p। বুঝতে সমস্যা আছে? লাইন বাই গুলা লাইন ভালো করে লিখে যাবা, তাহলে ভালো লাগবে। এখানে দেখো 3p মাইনাস 2, এখানে যে 3 এর উপর কি আছে? 3 এর উপর 2p প্লাস 2। আবার 2 এর উপরে, তাই না? 2 এর উপরও 2p প্লাস 2। এর উপরে এটা, এর উপরে এটা না? তাহলে দেখো 5 এর উপরে কি আছে? p। আবার 2 এর উপর p। এখানে 3 এর উপর কি আছে? 3 এর উপরে কি আছে? p না কিউ? 3 এর উপর আছে কিউ। কিউ ছিল, কি ছিল? কিউ। এটা লক্ষ্য করো নি তোমরা? 3 এর উপরে কি ছিল? কিউ। 5 এর উপরেও কিউ। বুঝতে সমস্যা আছে? এখন দেখো, আমরা যখন 2 এর মানগুলো নেব, আর এটা p ছিল, এটা কি? p। যখন p এর মান অর্থাৎ 2 এর মান নেব, তখন 2 গুলো লক্ষ্য করব, তাই না? এখানে দেখো 2 এর কাজগুলো আমি করি নেই। 2 2 এর পরে কি আছে? 2 পাওয়ার গুলো ছিল 2p প্লাস 1। আবার দেখো 2 এর মধ্যে কি আছে? এখানে খালি শুধু p ছিল, কি ছিল? p প্লাস p। এখন নিচে দেখো তো p এর কোথায় আছে? এই যে প্লাস আছে না? 2p প্লাস থাকলে কি হবে? মাইনাস 2p। আবার প্লাস 2 থাকলে মাইনাস 2। 2 এর কাজ শেষ। এখন দেখো তো, ও আবারও আছে এখানে প্লাস থাকলে কি হবে? মাইনাস p। এখানেও মানে 2 এর কাজটা শেষ। এখন কি? 3 এর কাজ। কিসের কাজ? 3 এর কাজ। 3 পাওয়ার গুলো কি আছে দেখো তো? 2p প্লাস কিউ। আবার 3 কি আছে? প্লাস p। এখানে দেখো 3 এর কাজ উপরে শেষ। এখন নিচে কি আছে? প্লাস আছে না? প্লাস p। হ্যাঁ, আসবে কি এখানে? মাইনাস p। মাইনাস 2 আসবে কি? প্লাস 2। আবার দেখো তো এখানে যে প্লাস 2p হবে কি? মাইনাস 2p। প্লাস 2 হবে মাইনাস 2। এখানে আবার এখানে আছে কিছু, এই যে এখানে আছে 3 এর উপরে, তাই না? 3 এর উপরে কি আছে? কি আছে বলো তো? কি প্লাস কিউ হবে, কি হবে? মাইনাস। তাহলে কিসের কাজ গেল? 3 কাজ শেষ। এখন কিসের কাজ? 5 এর কাজ। কিসের কাজ গেল? 3 কাজ গেল। এখন কি হবে? 5 এর কাজ। 5 এর কাজ নাও। 5 এর উপরে কি আছে? p প্লাস কিউ। আর কি আছে বলো তো দেখি? উপরে আরো কিছু আছে? নিচে কি আছে? p আছে। 5 এর উপরে কি আছে? p প্লাস p থাকলে কি হবে? কি? মাইনাস p। আর প্লাস p থাকলে, প্লাস q থাকলে মাইনাস q। বুঝতে পারো? এখানে কাটাকাটি কি করানো যায় দেখো তো? এই 2p, এই 2p আর কি? এই 2p কাটা যায়। আবার এই p কাটা যায়, যায় কি? এখানে দেখো এই 2p আর দেখো কি যায়? এই এখানে প্লাস 2p আর কি যাবে? তাহলে দেখো আর p আছে কোথায়? দেখো এই এই মাইনাস 2p কাটা যাবে না? এখানে দেখো প্লাস p আবার কি কাটা যায়? মাইনাস p। কিউ কিউ কাটা 2
টু কাটা। ঠিক তেমনই ভাবে দেখো পি পি কাটা, কিউ কিউ কাটা, ঠিক আছে। এখানে থাকবে এখন দেখো একটু লক্ষ্য করো তাহলে ভালো লাগবে। দেখো +1 আছে, এখানে -2 আছে, কি আছে তাহলে জমা আছে 1 টাকা, খরচ হচ্ছে কয় টাকা 2 টাকা, তাহলে 2 ইনভার্স -1 না। এখানে 3 এর উপরে কিছু আছে তাহলে ইনটু 3 এর উপরে কি থাকবে 0, এখানে 5 এর উপরে 0, তাহলে এখানে হাফ গুণন 3 এর উপরে 0 মানে কি 1, 5 এর 0 মানে 1, তাহলে এখানে গুণ করলে এই 1 দিয়ে গুণ করলে তো ওইটাই হবে, এটাই দেখানো হলো। কি হলো? দেখানো হলো। এটা দেখো একটু মধ্য বিষয়টা, এখানে মধ্য যে বিষয়টা ছিল এখানে দেখো, এখানে যেমন 3 গুণন পি, এই বিষয়টা সবসময় লক্ষ্য করবে, বা 10 এরকম যদি থাকে কখনো 5 গুণন 10, অর্থাৎ হলো 3 এর উপরেও পি, 2 এর উপরেও পি, 5 এর উপরেও কিউ, 2 এর উপরেও কিউ, এই লক্ষ্যটাই করলে হবে, ঠিক আছে। এই মধ্যস্থতা করে পাইলেই কোনো সমস্যা হবে না। হবে কি সমস্যা হবে? ভালো করে করো তখন ভালো হবে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। থ্যাংক ইউ।